হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আবারও চলে এসেছি তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের আপডেট এপিসোড 420তম এপিসোড নিয়ে। তো বন্ধুরা, 420তম এপিসোডটি দেখার আগে তোমরা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এসো। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। শ্রদ্ধা অভয়ের কাছে কান ধরে ক্ষমা চায়, কিন্তু অভয় শ্রদ্ধার সাথে কথা না বলে রাগ করে চলে যায়। তখন বরুণ অভয়কে বলে, অভয়, আমি তোর কষ্টটা বুঝতে পেরেছি ভাই। আমি শ্রদ্ধা হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি, তুই আমাদের ক্ষমা করে দে। অভয় এই কথা বলে অভয় ও বরুণ দুজনকে জড়িয়ে ধরে। তখন বরুণের মা এসে বলে, অভয়, আমিও তোমার থেকে ক্ষমা চাচ্ছি অভয়। সবাই যখন অভয়ের কাছ থেকে ক্ষমা চায় তখন অভয় চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন আরতি যায় অভয়ের কাছে। আরতি গিয়ে অভয়কে বলে, ভাইয়া, আমি তোমার অনুমতি না নিয়ে কুণালকে বিয়ে করেছি। তোমাকে না বলে আমি কুণালকে এই বাড়িতে নিয়ে এসেছি। আমি অনেক বড় ভুল করেছি ভাইয়া। আমি কি করতাম ভাইয়া, আমার কোনো উপায় ছিল না। তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও ভাইয়া। আরতি এই কথাগুলো অভয়কে বলে আর অনেক কান্না করে। তখন অভয় সেখান থেকে চলে যেতে লাগে। তখন অভয়ের মা একটা ব্যাগ নিয়ে আসে বাড়ি থেকে চলে যাবে বলে। অভয়ের মা বলে, আমার ছেলে আমার সাথে কথা বলছে না, তাহলে আমি এই বাড়িতে কেন থাকবো? আমার ছেলে যদি আমার সাথে কথা না বলে তাহলে আমি আজকেই এই বাড়ি থেকে চলে যাব। এই কথা বলে অভয়ের মা চলে যেতে লাগলে অভয়ের বাবা বলে, তানুজাজি, তুমি চলে গেলে আমি কি করব? সবাই অভয়ের মাকে বাধা দেয়। আপনি এই বাড়ি থেকে চলে গেলে অভয়ের কি হবে? তারপরেও অভয় কোনো কথা বলে না। অতঃপর অভয়ের মা যখন চলে যেতে লাগে তখন অভয় বলে অভয়ের মাকে, দাঁড়াও মা, তুমি কোথায় যাচ্ছ? তখন অভয়ের মা কোনো কথা না বলে আবারও চলে যেতে লাগে। আর অভয় তার মায়ের ব্যাগটি হাত থেকে কেড়ে নেয়। অভয়ের মা অভয়কে বলে, অভয় বেটা, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? তখন অভয় বলে, হ্যাঁ মা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। অভয়ের কথা শুনে ত্রিপাঠী পরিবারের সবাই অনেক খুশি হয়। অতঃপর অনেক খুশির কারণে সবাই মিলে একটা পার্টির আয়োজন করে। আর অন্যদিকে রোশনি মনে মনে অনেক রেগে যায়। শ্রদ্ধা অভয়ের জন্য রান্না শুরু করে। শ্রদ্ধা যখন রান্নাঘরে রান্না করছিল তখন শ্রদ্ধার চুলগুলো সামনে এসেছিল। তখন অভয় শ্রদ্ধার চুলগুলো সামনে থেকে সরিয়ে দেয়। ও অভয়ের এইসব দৃশ্য দেখে আরও রেগে যায় রোশনি। শ্রদ্ধা যখন অভয়ের সাথে কথা বলছিল তখন খাবারগুলো পুড়ে যায়। তখন শ্রদ্ধা অভয়কে বলে, আপনার জন্য এই সব খাবারগুলো পুড়ে গেল। অভয় তখন সেখান থেকে চলে যায়। রাতের বেলায় শ্রদ্ধা যখন অনেক খাবার বানিয়ে টেবিলের উপর রেখেছিল তখন ত্রিপাঠী পরিবারের সবাই সেখানে আসে। আর শ্রদ্ধার রান্না করা সব খাবার দেখে সবাই অবাক হয়ে যায়। সবাই শ্রদ্ধার প্রশংসা করে। শ্রদ্ধা অভয়ের জন্য কেক বানায়। বরুণ টেবিলের উপরে একটি কেক রাখে। অথবা ঋতু নাচ করার জন্য গান চালু করে। তখন সবাই মিলে ডান্স শুরু করে। অভয় যখন শ্রদ্ধার হাত ধরে নাচে তখন রোশনি অভয়ের উপরে অনেক রেগে যায়। অভয় ও শ্রদ্ধার হাসিটা সহ্য করতে পারছিল না রোশনি। অতঃপর যখন রাত 12টা বাজে তখন কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিল অভয়। যখন রাত পুরো 12টা বাজলো তখন হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কেক কাটে অভয়ের পরিবারের সবাই মিলে। প্রথমে ঋতু কেক খাওয়ায় বরুণকে। যখন সবাইকে কেক খাওয়াচ্ছিল তখন রোশনি শ্রদ্ধার সামনে আসে আর অভয়কে কেক খাইয়ে দেয়। রোশনি দাঁড়িয়ে খেয়াল দেখছিল। তখন অভয় শ্রদ্ধাকে গিয়ে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানায়। অতঃপর অভয়ের পরিবারের সবাই মিলে ছবি তোলে একসাথে। রোশনি সবার মাঝে ছবি তোলার জন্য যেতে লাগলে কীর্তি রোশনিকে ছবি তুলতে দেয় না। তখন রোশনি অনেক রেগে যায়। রোশনি শুধু শ্রদ্ধাকে মারার প্ল্যান করছিল। রোশনি যখন শ্রদ্ধার ছবি থেকে মাথা কেটে ফেলে তখন শ্রদ্ধা রোশনির হাত ধরে আর রোশনিকে অনেক অপমান করে। রোশনি ও শ্রদ্ধার মধ্যে ঝামেলা শুরু হয়। অন্যদিকে অভয়কে আবারও কেউ একজন ফোন করে এবং অভয়কে ডাকে। আর তখন সেখানে আসে শ্রদ্ধা। শ্রদ্ধা অভয়ের কথাগুলো শোনে আর তখনই অভয় শ্রদ্ধাকে তার রুমে থেকে বের করে দেয়। বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। পরবর্তী 421তম পর্ব দেখতে আমাদের চ্যানেলের সাথেই থেকো। আর হ্যাঁ, তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এসো। আর বন্ধুরা, তোমাদের আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।